কলকাতা খিদিরপুর পেট্রোল পাম্পের উল্টো দিকেই এরকম বড় তোরণ দেখা যাবে। এই যে পেট্রোল পাম্প, এই তোরণের দিয়ে আমরা এই গেটটার ভিতর দিয়ে প্রবেশ করে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন নহবতখানা দিয়ে এমন একটা মন্দির, ভূ কৈলাস শিব মন্দির, যেটা কিনা এশিয়ার মধ্যে সবথেকে বড় দুটো শিবলিঙ্গ এখানে রয়েছে। এবং এই মন্দির দুটোর আলাদা আলাদা নাম আছে। বড় মন্দিরটার নাম কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির, এইখানে 18 ফুট লম্বা শিবলিঙ্গ। আরেকটা হচ্ছে রক্তকমলেশ্বর, এখানে হচ্ছে 12 ফুট লম্বা। এবং এর সামনে একটা বড় দিঘি আছে যার নাম হচ্ছে শিবগঙ্গা। আর এই শিবগঙ্গা জল স্থানীয় লোকেদের অনুসারে খুবই পবিত্র বলে মনে হয়। এবং পুকুরটা চারিদিকে বাঁধানো রয়েছে, ছোটো পার্কের মতন করা আছে এবং তার মধ্যে ছোট ছোট কতগুলো মন্দিরও আছে। এবার আসি বড় মন্দিরটার কথা। 1771 সালে রাজা জয়কৃষ্ণ ঘোষাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এরকম সিঁড়ি দিয়ে বেয়ে মাচার উপরে উঠে তারপরে বাবার মাথায় পুষ্পার্ঘ্য এবং জল নিবেদন করা হচ্ছে, এতটাই উঁচু। মোট 108 বিঘা জমির উপর নিজেদের বাসস্থান, রাজবাড়ি এবং সঙ্গে রয়েছে কুলদেবী, পতিত পাবনী দুর্গা মন্দির। এবং এবারে দেখুন শিবের বাহন নন্দী মহারাজ কত বড়। এটাও একটা মাত্র কোষ্ঠী পাথরে তৈরি করা হয়েছে। এইবার আসছি রক্তকমলেশ্বর মন্দিরে। এইখানে ভোলে বাবার উচ্চতা হচ্ছে 12 ফুট। প্রতিদিন সকালবেলা 12টা পর্যন্ত খোলা থাকে, 6টা থেকে, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দিনকে একটু বেশি ভিড় থাকে। সোমবার দিনকে এটা রাজবাড়ির দুর্গা মন্দির। এই ভিডিওর আরও বিস্তারিত তথ্য জানার জন্য একটা লং ভিডিও দেওয়া আছে, ওইখানে গিয়েও আপনারা ক্লিক করে দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই